হাই দর্শক বন্ধুগণ, এমএলটি বার্সার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমি যে প্রতিনিয়ত তোমাদের হেলথ আপডেট দিয়ে থাকি, আজকে সেই রকমই একটি আপডেট, অর্থাৎ আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ বা এক্সক্রিটরি প্রোডাক্ট হিসাবে যে ইউরিনটা আমাদের শরীর থেকে দেহের বাইরে নির্গত হয়, সেই ইউরিনের কালার অনেক সময় বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো সময় ক্লিয়ার হয়, কোনো সময় স্ট্র, কোনো সময় রেডিশ হয়ে থাকে, কোনো সময় ডার্ক হয়ে থাকে। তো কোন কালারটা দেখে কোন রোগ সাসপেক্ট করা হয় সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলো না, যাতে তোমাদের হেলথ রিলেটেড সমস্ত আপডেট সাথে সাথে পেয়ে যেতে পারো। এর আগে আমরা যে কিডনির ফাংশন এবং কিডনি থেকে কিভাবে ইউরিন ফরমেশন হয় সেই সংক্রান্ত ভিডিও আমরা আগের ভিডিওতে আলোচনা করে এসেছি। তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও যেসব কিডনির যে কমন যে ডিজিজগুলি হয়ে থাকে সেই ডিজিজগুলি সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমি পরপর নিয়ে এসেছি। তো আজকে আমরা সেই রকমই সেই ইউরিনের কালার দেখে আমরা অনুমান করতে পারি যে কী ধরনের ডিজিজ হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যে ইউরিনের যে নর্মাল যে কালার সাধারণত কি হয়, পেল ইয়েলো হয়ে থাকে। আমি প্রত্যেকটির কালার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সাধারণত যদি পেল ইয়েলো হয়ে থাকে তখন সেটিকে নর্মাল হিসাবে গণ্য করা হয়। আবার অনেক সময় ইউরিনের কালারটি যদি ওয়াটারি হয়, অর্থাৎ একদম জলের মতো হয়, তখন সেটিকে ওভার হাইড্রেটেড মানে বেশি পরিমাণ জল খেলে তখন সেই ধরনের ইউরিন লক্ষ্য করা যায়। এরপর আমরা 3 নম্বরে আসি। যদি আমরা ক্লাউডি যদি ইউরিন দেখতে পাই, অর্থাৎ যদি অস্বচ্ছ ধরনের একটা ইউরিন দেখতে পাই, নিচে সেডিমেন্ট বা পাস যদি দেখতে পাওয়া যায় ইউরিন পাস করার সাথে সাথে, তখন সাধারণত অনুমান করা হয় যে পেশেন্টের ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। এরপরে আসি যে ডার্ক ইয়েলো ইউরিন কখন পাস করে। ডার্ক ইয়েলো ইউরিন যখন পাস করে তখন বুঝতে হবে যে পেশেন্ট ডিহাইড্রেটেড, অর্থাৎ শরীরে যতটা পরিমাণ জলের প্রয়োজন তার থেকে কম পরিমাণ জল পান করেছে বা শরীরে জলের অভাব। নেক্সট আসি রেডিশ অর্থাৎ লালচে ইউরিন। রেডিশ ইউরিন কখন পাওয়া যায়, যদি ইউরিন দিয়ে ব্লাড পাস করে, যাকে আমরা বলবো হেমাচুরিয়া, সেই সময় ইউরিনটা রেডিশ হলেও হতে পারে। অথবা যদি বিট রোগ, অর্থাৎ অনেক সময় আমাদের যে ভেজিটেবল রুট অর্থাৎ বিট যদি কেউ বেশি পরিমাণ খায় তখন সেক্ষেত্রেও রেডিশ হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আসি লাইট ব্রাউন ইউরিন যদি হয়ে থাকে তখন ডাক্তাররা অনুমান করেন যে পেশেন্টের লিভার ডিজিজ হয়েছে। তখন অন্যান্য আরও পরীক্ষার মাধ্যমে ডক্টররা কনফার্ম হয়। এরপর আসি ডার্ক ব্রাউন ইউরিন। যখন পেশেন্ট ডার্ক ব্রাউন ইউরিন পাস করে তখন ডাক্তাররা অনুমান করে যে র্যাবডোমায়োলাইসিস বা এই ধরনের কোনো ডিজিজে আক্রান্ত হয়েছে। তখন ডাক্তারবাবু প্রয়োজনীয় আরও অন্যান্য পরীক্ষা করে কনফার্ম হয়। আবার অনেক সময় ব্লু কালারের ইউরিন পাস করে, সেই সময় এই ডক্টররা অনুমান করেন যে কোনো মেডিসিনের জন্য এই ধরনের অনেক সময় এই ব্লু কালারের ইউরিন হতে থাকে। এবার ব্ল্যাক কালারের ইউরিন অনেক সময় কোপার যদি ইনহেলেশন হয় বা কোনো কারণে যদি কোপারের কনজামশন বেড়ে যায় তখন অনেক সময় ব্ল্যাকিশ বা একদম ডিপ ব্ল্যাক কালারের ইউরিন অনেক সময় পাস করে। তো দর্শক বন্ধুগণ, এই ইউরিনের কালার দেখে ডাক্তাররা অনেক সময় বিভিন্ন রোগ অনুমান করতে পারেন এবং প্রয়োজনীয় কনফার্মেশনের জন্য আরও বেশ কয়েকটি টেস্টের মাধ্যমে ডাক্তাররা কনফার্ম হতে পারেন।